এলিগেন্সে সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আমাদের ছাদ বাগানে ড্রাগন গাছের ফুল ও ফলের ভিডিওটি শেয়ার করে নেব। যেদিন দেখেছি যে ড্রাগন গাছে ফুল এসেছে সেদিন থেকে আমি ভিডিও করা শুরু করেছি, কারণ আপনারা জানেন যে এই চ্যানেলটা শুরু করার পর কিছু ঘটলে মনে হয় ইউটিউব বন্ধুদের সাথে শেয়ার করে নেব। একদম ছোট কুড়ি অবস্থায় আমি খেয়াল করিনি, কারণ ওই সময় 2-3 দিন ছাদে ওঠার সময় পাইনি। যাই হোক, ফুলটা যখন ফোটার টাইম হয়েছিল সেদিন বেশ বৃষ্টি হয়েছিল, তাই ভাবছিলাম ফল শেষমেশ ধরবে। তো যাই হোক, ফল ধরেছে। ফুলটা শুকিয়ে গেলে সেটা ফল থেকে ছাড়িয়ে দেওয়াই ভালো, তাহলে ফুলটা পচে কোনো রকম ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে না। আর ফলটা ধীরে ধীরে সবুজ থেকে লাল রঙে পরিবর্তন হচ্ছিল। অবশেষে দেখুন কেমন সুন্দর পেকে গিয়েছে ফলটা। এবার একে গাছ থেকে তুলে ফেলছি। এবার ফলটা কাটবার পালা। কিভাবে কাটি বলুন তো? আচ্ছা, প্রথমে মাছ বরাবর কেটে ফেললাম। এটা আগে ধুয়ে রেখেছিলাম। কাটার পর দেখুন ভিতরটা কেমন টকটকে লাল, না ঠিক লাল নয়, ওই আর কি। আর কালো কালো ওগুলো হলো বীজ। ড্রাগন ফলের আরেকটি ভ্যারাইটি হয় যেটার পাকা অবস্থায়ও ভিতরটা সাদা হয়। ওটা অবশ্য আমি খাইনি কোনোদিন, তবে এটা আগেও খেয়েছি। এই কালো কালো বীজগুলি মাটিতে ছড়িয়ে এর থেকে চারা গাছ তৈরি করা যাবে। এই ড্রাগন ফ্রুটের খোসা ছাড়ানো খুব সহজ। গোটা ফলের খোসা না ছাড়িয়ে প্রথমে ফলটা ধুয়ে কেটে নিতে হবে, তাহলে সহজেই শ্বাস অংশটি খোসা থেকে আলাদা করা যাবে। তবে আমি খোসাটা পুরোটা ছাড়ালাম না, খোসার উপরে এভাবে পিস করে নিলাম। আর কালারটা এতটাই ডিপ যে চাকুটাও কালার হয়ে যাচ্ছে। খোসাটা শক্ত আর ফলটা নরম হওয়ায় সহজে খোসাটা ফলের থেকে আলাদা হয়ে যায়। এবার দেখা যাক খেতে কেমন। চলুন রিভিউটা দেখে নিই। দেখুন এত ভালো লেগেছে যে খোসাটাও ছাড়ছে না। তো আপনারাও বাড়িতে অন্তত একটা ড্রাগন ফলের গাছ লাগিয়ে নিন আর উপভোগ করুন ফলটাকে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদের এই ফল কেমন লাগে সেটাও জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।